বাংলাদেশ মানবাধিকার কমিশন নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে। কেউ পক্ষে নিচ্ছে, কেউ বিপক্ষে নিচ্ছে। তো আমি পক্ষ বিপক্ষে আমি এদিকে যাব না। তো যারা বিপক্ষে অবস্থান করতেছে তারা বলতেছে যে বাংলাদেশে কোনোদিন মানবাধিকার লঙ্ঘন হয় নাই। আবার এক পক্ষ বলতেছে বাংলাদেশে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তো এই বিষয়ে তো যারা জ্ঞানী গুণী তারা তো বক্তব্য দিচ্ছে। তো আমার কথা হচ্ছে যারা মানবাধিকার বিপক্ষে অবস্থান নিচ্ছে, যারা বলতেছে যে বাংলাদেশের মানবাধিকার কোনো লঙ্ঘন হয় না, তো তাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই যে যখন জুলাই গণ অভ্যুত্থানের পরে যখন আমরা একটি ইনক্লুসিভ রাষ্ট্রের কথা বলছি, যখন ইন্টারিম গভর্নমেন্ট এবং সেনাবাহিনী বলছে যে তারা মাইনরিটি যারা আছে তাদেরকে নিরাপত্তা দিবে, তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে এনসিপি নামে যে সংগঠনটা আছে, ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে নিরাপত্তা দিচ্ছে, তাদেরকে এসিবি এসিবিতে করে নিরাপত্তা দিচ্ছে। তো যখন বিভিন্ন ধরনের বিশেষ করে মাইনরিটি সাথে যে কোনো অন্যায় হচ্ছে, যখন এইগুলো কথা না হওয়ার পরে মিডিয়া তো এবং কি ইন্টারিম গভর্নমেন্ট পর্যন্ত কোনো প্রতিবাদ করে নাই। পাশাপাশি সম্প্রতি রংপুরে যে হিন্দুদের উপর হামলা হলো, আমি এটাকে হামলা বলে বলতেছি কারণ এই জন্য যে যদিও বা সেখানে বলা হচ্ছে যে মহানবীকে অপমান করা বা কটূক্তি করা প্রতিবাদে তারা আসলে সেজি ব্যবহার করেছে। তো ও প্রশাসন তো যিনি মহানবীকে নিয়ে কটূক্তি করেছে তাকে তো গ্রেফতার করেছে এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার কথা বলা হয়েছিল। তাহলে মব সৃষ্টি করে কেন একজনের দোষের কারণে কেন পুরো একটা গ্রামের উপরে তাদের উপর হামলা করা হবে? এই সময় সেই ইন্টেরিয়র গভর্নমেন্ট এবং সেনাবাহিনী কোথায় ছিল? দ্বিতীয় হচ্ছে যারা মানবাধিকার নিয়ে কথা বলতে চান তারা কেন প্রতিবাদ করলেন না? যখন আমরা ইনক্লুসিভ রাষ্ট্রের কথা বলি, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে যে গ্রাফিতি ছবিটি ভাইরাল হয়েছিল, সেখানে অনেকগুলো পাতা লেখা আছে এবং কি সেই লেখা সেখানে লেখা আছে যে কোনোটি পাতায় লেখা আছে মুসলমান, কোনোটি হিন্দু, কোনোটি বুদ্ধিস্ট, কোনোটি খ্রিস্টান, এবং সেখানেও লেখা আছে পাতা ছেঁড়া নিষেধ। অর্থাৎ আমরা জুলাই অভ্যুত্থানের পরে এমন একটা দেশ চেয়েছিলাম যেখানে সব শ্রেণীর, সব ধর্মের, সব মানুষের বসবাস হবে। আমরা একটি স্বাধীন, সার্বভৌম এবং নির্বিশেষে একটা সুন্দর রাষ্ট্রের আমরা ব্যবস্থা করব। তো যখন দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ থেকে যখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, তখন সংখ্যাগরিষ্ঠরা কেন চুপ থাকে? তাহলে কি এটা কি আমাদের বৈষম্যমূলক বাংলাদেশ হচ্ছে না? এই জিনিসগুলো প্রতিবারে বারংবার বারংবার ঘটে থাকবে, তখন অবশ্যই আমরা একটি রাষ্ট্রের কাছে আমরা প্রশ্নের করতে পারি, এবং এই প্রশ্নগুলো যখন থেকে যাবে তখন আমাদের মধ্যে নানা ধরনের অবিশ্বাস তৈরি হবে। তো আমরা চাইবো যে